আমাকে লাঠি দিয়ে মারছে ভাই, লাঠি দিয়ে মারছে। উনি আমাকে মারা রাইট আছে, ওসি মারছে আপনাকে মারধর করা না হয়েছে? ওসি না, একটা যে ধরছে ও মারছে থানায় থানায় না শফিক, উনি আমাকে ওখানে মারছে। আমার পুলিশ অন্যায় কাজ করেছে। ন্যাশনাল টিমের কথা বাদ দাও না, নরমাল মানুষ, ন্যাশনাল টিম ওটা বাদ, নরমাল মানুষের সাথে এভাবে কি কুকুরের মতো বিহেভ করে? ভিডিও হবে। আপনার সাথে কি হয়েছিল এবং ঢাকা থেকে আসা পর্যন্ত কি হয়েছিল, এসে কার হাতে আপনি জিম্মি হয়েছেন, এগুলো একটু যদি একটু বিস্তারিত বলতেন। স্যার আমি ফাইনাল ম্যাচ আমাদের তো টাইম মেকার লেপাটার খেলা ছিল, শেষ করে আমি এয়ারপোর্টে আসছি। আমার ফ্লাইট ছিল 9:45-40, ওটা পিছাই 10:20 ছাড়ছে। আচ্ছা। তো আমি এখানে 11টার দিকে পৌঁছাইছি, 11:10-15 দিকে বেরিয়েছি। পরে ওখানে কিছু গাড়ি পাচ্ছি না, সিএনজি করে দিছে, ওখানে মানুষজন আমাকে চিনে, ওরা সিএনজি করে দিছে। তো সিএনজি করে আসতেছি, আসার পথে একজন ট্রাফিক পুলিশ আমাদের সাথে উঠে গেল ইয়ার থেকে, কি বলে টোল প্লাজা, ওখান থেকে। আচ্ছা, পরে আমরা আসছি, লামখান বাজার নামছি, নামার পর ওই ট্রাফিক পুলিশ নিয়ে গেছে। পরে আমাকে বলছে গাড়ি চেক করে, আমি নেমে গেছি, আমি বলছি ব্যাগ চেক করবে। তো উনি আমাকে কি করছে, ধাক্কা মেরে, নাম কি বলছে? শফিক ধাক্কা মেরে সিএনজি ভিতরে ঢুকাই দিচ্ছে, ঢুকাই লক করে দিচ্ছে। আমাদের কিসে তুই আসামি, তুই চুপ, একটা কথা বলছি, এবং আমার গলা চিল্লি ধরছে। তো আমি চিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিল্লি ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে, আমার ব্যাগটা বের করছে। হ্যাঁ, সিভিল ড্রেসে ছিল, পুলিশ ড্রেস পরা ছিল, আরেকটা ছেলে আমাকে পাঞ্জাবি পরা, ওইটা এখানে, হ্যাঁ ডিবি পরিচয়, ওই এখানে আসছিল, আসার পর মানে থানায় আসছিল আপনাকে নিয়ে? না ওরা আমাকে আনছে, ঠিক আছে, আনার পর ওনাকে বলছে, এই সেকেন্ড ওসিকে বলছে আমাকে এখানে দাঁড়ায় থাকছে, বলতেছে চোখ নিচে নামাই কথা বলো। ওসি আমাকে বলছে, আপনাকে বলতেছে? হ্যাঁ, আমি ওনাকে পরিচয় দিছি, চোখ নিচে নামাই কথা বলো। আপনার পরিচয় দিছিলেন? হ্যাঁ, পরে যখন ফোনে কল আসা শুরু করছে, তখন উনি আমাকে হাব ভাব দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। এরপর যখন ওই ছেলেটা আসছে, আপনারা সবাই আসার পর আগে ওই ছেলেটা আসছে, ওই ছেলেটার অফিসার, তারপর উনি ঝাড়তে ছিল ওদেরকে। পরে যখন আপনারা আসছেন, ওদের দুজনকে সাইড করে ফেলছে। ওই ছেলে পাঞ্জাবি পরা ছিল, ওই ছেলেটাকে সাইড করে। আপনার পরিচয় কি দিয়েছিলেন? আপনার কি পরিচয় কি আমি দিয়েছিলেন? বলছি আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, তারপর আমি টেস্ট খেলি, এগুলো সবকিছু বলছি, শুনে নাই। ভাইয়ারা তো প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিচ্ছে, তাও গলা চিপে ধরে আমাকে নিয়ে আসছে, হ্যারাসমেন্ট করে নিয়ে আসছে। ওসির সামনে আপনাকে আমাকে লাঠি দিয়ে মারছে ভাই, লাঠি দিয়ে মারছে। উনি আমাকে মারা রাইট আছে, ওসি মারছে আপনাকে মারধর করা না হয়েছে? ওসি না, একটা যে ধরছে ও মারছে থানায় না শফিক, উনি আমাকে ওখানে মারছে, সবাই ছিল। আমি ওনাকে বলতেছি আপনি চেক করেন, আপনি আমার গায়ে হাত দিয়ে রাইট নাই, উনি শুনতেছে না। এতগুলো মানুষ বলছে, তাও আমরা যখন মানুষ জড়ো হয়ে গেছে, তখন ও টান দিয়ে নিয়ে আসছে, ও গাড়ি টান দিয়ে নিয়ে আসছে, তখন সাথে সাথে না পুলিশে ধরতে পারে, 100 জন মানুষ মানা করতেছে, তাও উনি মানে শুধু টান দিলে আমাদের এটা বের চলে আসতো। আমার পুলিশ অন্যায় কাজ করেছে। আমি আপাতত যতটুকু আমি শুনে বা অফিসারের কাছ থেকে শুনে, ওনার কাছ থেকে শুনে যেটা হয়েছে, এটা তার ইল মোটিভ ছিল, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ইল মোটিভ ছিল, অন্যায় কাজ করেছে, অপেশাদারি কাজ করেছে, দায়িত্ব অবহেলার কাজ করেছে। অনেকগুলো ফল্ট আছে তার, সবগুলো ফল্ট আমরা ফাইন্ড আউট করব, ঠিক আছে? ফাইন্ড আউট করে আমরা এটা আমাদের চাকরি বিধি অনুসারে আমরা যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেব। গাড়িতে উঠাই, ও নিজের গাড়ি থাকা অবস্থা আর গাড়িতে উঠাই নিয়ে যেতে চাইছে, তাহলে এটা কি কিডন্যাপ হয় না? তাহলে কিডন্যাপটার জন্য ওকে তো এই অফিসারকে গ্রেফতার করা উচিত, রিমান্ডে আনা উচিত, মানে সবকিছুই করা হবে। আপনি যেটা বলছেন, আপনার কথা পুরোপুরি সত্য, পুরোপুরি কারেক্ট, আমরা সবকিছুই করব। তো এটার জন্য আমাদের যে প্রক্রিয়া, আপনি যদি চান, আপনি একটা অপহরণের জন্য আপনি একটা আজকে একটা মামলা দায়ের করেন, আপনি একটা এজাহার দায়ের করেন, এখানে এজাহার দায়ের করেন, এখানে মামলা করেন, এখনই শুরু করেন, আমরা আপনাকে ফুল সাপোর্ট দেবো, ফুল সহযোগিতা করবো, এবং আইনানুগ যত কিছু করা দেবো আমরা সবকিছু। ওই ছেলেটা 5 দিন আসছে, ওই ছেলেটা সিভিলটা আমি কিন্তু দেখি নাই, ও 5 দিয়ে মারছে, হ্যাঁ 5 দিয়ে মারছে, সবাই বলতেছে, কিন্তু আমি ওরটা দেখি নাই মারছে যে।
কিন্তু আমাকে এই ইয়া ভাইয়াটা মারছে যে শফিক ভাইটা বেশি জঘন্য ভাই আমার লাইফে। ন্যাশনাল টিমের কথা বাদ দাও না, নর্মাল মানুষ ন্যাশনাল টিম ওটা বাদ নর্মাল মানুষের সাথে এভাবে কি কুকুরের মতো বিহেভ করে, এই কথাটা মনে আসলে আমি আর পারতেছি না। আমি বেশি ভয় পাইছি হলো আমাদের সাথে আমার আগেও ধরছে যে ট্যাক্সিতে মানে স্বাভাবিক ওই ট্যাক্সিতে মানে আপনি চেক পোস্টে চেক করে আগে ধরছে মানে চেক পোস্টে গেলাম, হ্যাঁ ধরে না সবাইকে তো ধরে, ধরছে আমরা প্লেয়ার ব্যাগ দেখছে ছেড়ে দিছে। এখন উনি যখন আমাকে সিএনজির মধ্যে গলা চেপে ধরছে তখন আমি ভয় পাই গেছি কি হচ্ছে না। আরেকটা জিনিস ওর ফিজিক্যাল ইনজুরিটা বলে অ্যাজ এ প্লেয়ার বোলিং হ্যান্ডে আঘাত করেছে, হ্যাঁ এটাতে ইন্টেনশন হতে পারে। ও যে হাতে বোলিং করে ওখানে যে ওই ছবিটা একটু দেখা ওর বোলিং হ্যান্ডে এন্ড ওর শোল্ডারে, বাট যেটা ইম্পর্টেন্ট পার্ট ইম্পর্টেন্ট অর্গান, তাহলে হচ্ছে কি এটা তো আলাদা মডিফ থাকতে পারে। এবং আরো একটা জিনিস সেটা হচ্ছে কি আউট অফ নোওয়্যার ও সিএনজিতে একটা সার্জেন উঠলো, সে যেখানে নামলো সেখানেই ঠিক হচ্ছে কি তাকে আবার ধরলো, এটা তো একটা সাজানো প্লট হতে পারে।